ভিউয়ার্স, পোয়ামুখী সড়ক এখান থেকে শুরু। পোয়ামুহুরি বোধহয় এখান থেকে 37.5 কিলোমিটার এই সড়কটা। তো আমাদের অনুমতি এতটুকু নাই, প্রথম ভিউ পয়েন্ট পর্যন্ত অনুমতি আছে। তো যাই দেখি, রাস্তা সুন্দর, রাস্তা এখান থেকে শুরু। আর এই রাস্তাটা দেখার জন্য থানচি থেকে আলীকদম আসলাম। আসলে কক্সবাজার আজকে চলে যাব, তো ভাবলাম রাস্তাটা দেখেই যাই। ঢাকা থেকে বেরোনোর সময় একটা উদ্দেশ্য ছিল যে পোয়ামুহুরি নতুন রাস্তা যাব। তো আল্লাহ পাক আনাইছে, এর আগে বন্ধ ছিল, তো অনুমতি দিচ্ছে। পুরা রাস্তা এক্সপ্লোর করা যাবে না, শুধু 15 কিলোমিটার দূরে বোধহয় ভিউ পয়েন্ট, প্রথম ভিউ পয়েন্ট, সেখান পর্যন্ত যেতে বলছে। এখানের পাহাড়ের দৃশ্য আসলে অসাধারণ সুন্দর। সামনে আসলে কর্নারিং কেউ করলে, ভালোবাসলে এখানে আসতে হবে। আসলে পুরাটা বান্দরবানি কর্নারিংয়ের রাস্তা, প্রচুর কর্নারিং করতে হয়। সামনে যাচ্ছে, ও ছাগল দৌড়াচ্ছে। আসি ছাগল পার হইতেছি। না ভাই, আপনার ভিডিও করতেছি, দেখতেছি। আচ্ছা ভাই, আপনারা, আমি কাছাকাছি আছি, আপনার ভিডিও দেখা যাচ্ছে ইনশাল্লাহ। জব্বার ভাই আগে যান, দেন না জব্বারে কি সাপড়িগিরি করতেছে। আসলে অসাধারণ রাস্তা। সামনে বোধহয় একটা ব্রিজ আছে, সামনের সেতু, সাবধানে যেতে বলছে। জিগজাগ করে থাকেন, জব্বার ভাই ডাইন পাশে থাকেন, কাউসার ভাই বামে থাকেন, তাহলে ভিউটা দুজনের সুন্দর আসে। একটু আপ হিলে উঠতে হচ্ছে, মোটর সাইকেল আসতেছে, আর মোবাইল দিয়ে ভিডিও করতে করতে যাইতেছে। ভিউয়ার্স, এই রাস্তা দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো রাস্তাটা যেটুক পারি, আসলে আমার গোপুরতে বেশি চার্জ নাই, ভিডিও করতে করতে যাই। মাত্র শুরু। যান জব্বার ভাই, এবার যান, আমি আপনার পিছনে আছি। কাউসার ভাই, খুব সুন্দর সিরিয়ালে যাচ্ছি তিনজনে। সবার এই সিরিয়ালে গেলে ভিডিওটা দেখতে ভালো লাগে। সামনের অসাধারণ সুন্দর ভিউ। আসলে বাইক ডাইনে বামে কর্নারিং করতে করতে মানে সাপের মতো এঁকে বেঁকে চলছি। সামনে খেয়াল করতেছেন কিনা, ভিডিওটা দেখলে বোঝা যায়। আসলে পুরাটা রাস্তায় সাপের মতো এঁকে বেঁকে রাস্তা। ফারুয়া আবার এত আঁকা বাঁকা না, কিন্তু অনেক বড় বড় কর্নারিং আছে। সীমান্ত সড়ক এটাও, ওই রাস্তাটাই বোধহয় এই পর্যন্ত আসছে। আমরা 3টা বাইকার, আমরা বেরিয়েছিলাম 10 তারিখে, 3 দিন হয়ে গেল। আজকে কক্সবাজার হয়ে থাকবো, কালকে ইনশাল্লাহ ঢাকার দিকে আবার রওনা করব। তো ভিউয়ার্স, এই রাস্তা দেখার জন্য সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশের রাস্তাটা কত সুন্দর ভিউ। টুরিস্টও তো যাইতে দেয় ভাই। কি কর্নারিং করেন হইয়া,
ও ভাই জোস কর্নারিং এখানে, সামনের ডানে বামে। আসলে ভিডিওটা না করলে মিসই করতাম। আমার সামনে দুইটা বাইক যাচ্ছে, ব্রেক চাপটা ধরে রাখাটা এখানে বিপজ্জনক। ভাই জোস জোস রাস্তার একটা ব্রিজ, হ্যাঁ দারুণ ফিল রাস্তাটা। ও রায়ন ভাই একটা টান না দিলে ভালো লাগবে না। ওরে বাবা, দেখাচ্ছে রাস্তার সাথে সাপের মতো আঁকা বাঁকা। এবার 34 কিলোমিটার রাস্তা, পুরাটা ভিডিও করা যাবে না, বন্ধ করে একটু। ও সামনের নদী, অনেক ডাউন হিলে আমরা যাচ্ছি। হ্যাঁ ভিডিও হচ্ছে। ভাই আসলে তো অসাধারণ রাস্তা, না আসলে মিস করতাম। সারেন সারেন, ভিডিও হচ্ছে। অসাধারণ একটা রাস্তা, নিচে নদী, আর কাউসার ভাই বাটারফ্লাই প্রজাপতির মতো উঠতেছে। ভাই অসাধারণ ভিউ, পুরাটা রাস্তার ভিডিও না দেখলে মিস করবেন। যতই সামনে যাচ্ছি ততই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, মানে কি বলবো, সেই মনে হচ্ছে যে ক্যামেরাটা যাতে বন্ধ না হয়, পুরাটা রাস্তার ভিউ নেই আসলে। হ্যাঁ যারা হ্যাঁ ভিডিও দেখতেছে, সমস্যা নাই তো ভাই, ভিডিও হচ্ছে, আমার ভিডিও অনেক দূর পর্যন্ত হচ্ছে। ডান পাশের ভিউটা দেখেন, একটু খেয়াল করেন, আর ডাইনে তাকায়া পড়ে যায় না। ও জিগজ্যাগ ডাইনে বামে রাস্তা সিম্বল দেখে রাস্তা আগাইতে হবে। একদম নিরিবিলি রাস্তা তো ভাই। ও অসাধারণ ভিউ ভাই। দেন জাব্বার মিয়া হাত তুলতাছে। হা হা হা, সেই 4 কিলোমিটার আইছি মাত্র রাস্তায়, 4 কিলোমিটার আইছেন। সুন্দর জায়গা, জব্বার ভাই বলছে সুন্দর জায়গা। দেখি ক্যামেরা খুললাম, সুন্দর জায়গা, ছবি করি আর ভিডিও করি। আসলে জায়গাটা অনেক সুন্দর, প্রত্যেকটা জায়গায় সুন্দর, রাস্তাটাই অনেক সুন্দর ভাই। না ভাই, যেটা রেস্ট্রিক্টেড সেখানে যাবো কেন? রেস্ট্রিক্টেড যান পোহামুখী, না না এরপর আর যাইতে দিব না। না তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে এসে পড়েছি। কোয়ানের ছবি উঠাইবেন? ছবি এমনি উঠান, গাড়ি রেখে আপনার গাড়ি নেন, আপনার গাড়ি রাখেন, আসতেছি। ছবি তো উঠায় কাউসার ভাই। ভাই উপরে উঠা যাবে? এই উপরেন, জাব্বারা হেন দেখে পাগল। ইয়াতে 15 কিলো, জানতে আইসি আনতে 15 কিলো জানতে আইসি। ওর ভাই অসাম একটা ভিউ পয়েন্ট রে ভাই। এটার ভিতরে কি আছে?
রেস্টুরেন্ট কিচ্ছু নাই, কোনো লোকজনও নাই। ও ওয়াও ভাই, অসাধারণ একটা সুন্দর প্লেস। পোয়ামুখী আসলে ভিতরে না জানি আর কত সুন্দর। কোনো এই যে ওই যে ভিউ পয়েন্ট হলো সামনে। তো ভিউয়ার্স, আমরা যেটুকু অনুমতি ছিল প্রথম ভিউ পয়েন্ট, এখানে অলরেডি এসে পেরেছি। এখানে রাখেন না, কেন রাখেন? তো ওই যে সামনের পাহাড়গুলির নাম জানি না, অজানা অনেক পাহাড়। তো এই হলো অবস্থা। ও ভাই, খুব ভালো লাগতেছে। তারপর ভিউয়ার্স, একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হলো ভিউ পয়েন্ট, না গোবর দেখা যাচ্ছে। ওই যে সামনে পাহাড়গুলি, এখানে আসলে আমি হেলমেট মাথা দিয়েই কথা বলতেছি, অনেক ঢাল। ওইখানে একটা ঝুমঘর দেখা যাচ্ছে, আর কিছু পর্যটক আছে আমাদের মতো। এই চাবি, জব্বার ভাই চাবিটা নেন, চাবিটা। তো এখান থেকে অনেক সুন্দর ভিউ পয়েন্ট। পুরাটা বান্দরবনই সুন্দর। ও নিচের রাস্তা দুই দিকে গেছে, বাম দিকে একটা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গেছে। রাস্তাটা মেবি ঘুরে ওইদিকে একটা পাহাড়ের উপরে অনেক বসতি। এখানে দেখেন কি শুটিং করতেছে, খুলে লইতেছে। একটা মরা গাছ, তমাতঙ্গের মতো সিম্বল। এই যে নিচে রাস্তা। পোয়ামুখী রাস্তাটা আসলে তো দুই দিকে রাস্তা গেছে, বুঝলাম না নাকি একটা রাস্তা এদিক দিয়ে আমরা, এদিক দিয়ে গেছে। দুইটা রাস্তা না, একটাই। ওইদিকের রাস্তা, ওই রাস্তাটা ঘুরে ওই দিক দিয়ে গেছে। তো আমাদের যাওয়ার আর অনুমতি নেই। এখানে অনেক আদিবাসীর বসবাস। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি ঘর। একটু ঝুমঘর না ওদের থাকার ঘর জানি না, থাকার ঘরই মেবি। যে দূরে অনেক উঁচু পাহাড়, আসলে দূরে একটা ঝুমঘর দেখা যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন একটা ঝুমঘর। ভাই অসাধারণ সুন্দর। এখানে আবার থাকতে দিলে 2টা রাত্রে থাকতাম, আর বেশি থাকলে ভাল লাগবে না, কারণ লোকজন নাই। এত একা একা থাকে আমরা অভ্যস্ত নই। তো একটা ফ্যামিলি আসছে এখানে ঘুরতে, 2টা ছাগলের বাচ্চা। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটুকু যারা দেখতেছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। তো অসাধারণ দৃশ্য বন্দি করলাম। তো ভিউয়ার্স, এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। পোয়ামুখী ভিডিও। খোদা হাফেজ।